দেরি কেন সবার? সর্বনাশ, এবার কি হবে? মালতীপুর রাজ্যের রাজকন্যা যেন আগুনের ফুলকি। যেমন তার রূপ তেমন তার দেমাক। তার অহংকার ও দেমাকে দাস দাসীরা তটস্থ হয়ে থাকে। একমাত্র রাজকুমারী সখীরা ছাড়া কেউ তার ধারে কাছে ঘেঁষতে পারে না। ইস, গোলাপগুলো কেমন শুকনো লাগছে। কিন্তু এই ফুল তো আজই বাগান থেকে তোলা হয়েছে। নিশ্চয়ই সদ্য ফোটা গোলাপ না তুলে বাসি গোলাপ তুলেছে। পিতা, পিতা! কি হয়েছে মা? আমাদের মালিকে কাজ থেকে তাড়িয়ে দিন। কেন মা? সে রাজ্যের রাজকন্যাকে বাসি গোলাপ দিয়েছে। আমি দেখছি মা। শোনো, আগামী বসন্ত ফাল্গুনিতে তোমার স্বয়ংবর ডাকা হয়েছে। তুমি তৈরি থেকো, কেমন? আজ্ঞে পিতা। রাজামশাই কিন্তু খুবই চিন্তিত। একে সুন্দরী, তারপর রাজকন্যা বলে তার অহংকারের শেষ নেই। এদিকে সময় ঘনিয়ে আসে স্বয়ংবরের। রাজকুমারীর রূপের কথা শুনে দলে দলে রাজপুত্ররা ছুটে আসে। কার গলে দেবে মালা সখী মালতী লতা, কোন দেশে পড়বে চরণ বলো না তা। কার গলে দেবে মালা সখী মালতী লতা। যাও মা, এগিয়ে যাও। একে একে সব রাজকুমারের সামনে যায় রাজকুমারী। আর রাজকুমারীর রূপের আভায় রাজকুমারদের চোখ ঝলসে যায়, কিন্তু কাউকেই রাজকুমারীর মনে ধরে না। ওদিকে রাজপুত্র, ও পাখি আমার, আমাকে দাও। না না, এমন সুন্দর পাখি আমি আপনাকে দেব না। খবরদার, ও আজ আমার নৈবেদ্য, ওকে ফেরত দাও। কিছুতেই না, এই পাখির কোনো ক্ষতি আমি হতে দেব না। এত বড় সাহস তোমার! আমার মুখের ওপর কথা। আজ থেকে এই রাজপ্রাসাদের সবাই পাখি হয়ে যাবে। এমন করে বলবেন না, মানুষের কোনো ক্ষতি আপনি করবেন না। দয়া করে আপনার অভিশাপ ফেরত নিন। আমার অভিশাপ ফলবেই, তবে কোনো পুণ্য মুহূর্তে কোনো দরদি নারী যদি তোমাকে স্পর্শ করে, তবে তারই স্পর্শে মুক্তি পাবে তুমি ও এই রাজপ্রাসাদের সবাই। ওদিকে রাজকুমারীর বিবাহের চিন্তায় চিন্তায় রাজার তো রাজকার্য বন্ধ হবার জোগাড়। একদিন রাজা চিন্তিত হয়ে গৃহদেবতার সামনে পুজোর পর প্রার্থনা জানায়, আমার কন্যার জন্য এমন একজন পাত্রের সন্ধান দাও যার আভায় রাজকুমারীর মন গলে। রাজকুমারীর তাকে দেখে যেন পছন্দ হয়। মহারাজ, চিন্তা করবেন না, দেবতা ওপর থেকে সবার জন্যই সঙ্গী তৈরি করে পাঠান। তবে আমার মনে হয় যদি রামধনু দেশে গিয়ে খোঁজ করেন, হয়তো কোনো সুরাহা হতে পারে। কোথায় সে দেশ? উত্তরে ওই পাখি পাহাড়ের দেশে, গহীন জঙ্গল পেরিয়ে। এখনই সেনাপতিকে আদেশ দিচ্ছি সেই দেশে গিয়ে রাজকুমারকে নিয়ে আসতে। না মহারাজ, জোর খাটালে চলবে না। সভাকবিকে দিয়ে খবর পাঠান যেন সে গিয়ে রাজকুমারীর রূপের বর্ণনা করে আসে। বেশ, তবে তাই হোক। রাজাকে প্রণাম জানিয়ে সভাকবি রওনা হন উত্তরে পাখি পাহাড়ের দেশে। দিন যায়, রাত যায়, অবশেষে গহীন জঙ্গল পেরিয়ে সোনালী রোদের সেই অচিন দেশের উদ্দেশ্যে হাঁটতে থাকেন। আর মুখে চলে রাজকুমারীর রূপবর্ণনার গান। তার রূপের কথা এ মুখেতে কেমনে বলি, তুলনা তার নেই ভুবনে, সে যেন এক চাঁপার কলি। তার চোখের তারায় মায়ার আলো, কথায় সে ভুবন ভোলালো। তার রূপের কথা এ মুখেতে কেমনে বলি, তার রূপের কথা এ মুখেতে কেমনে বলি। কোথায় চলেছো কবি? যাচ্ছি রামধনু রাজ্যের রাজপুত্রের খোঁজে গো। আরে, সে রাজ্য তো এখন মায়াবী পাখির দেশ। সে কি? কেন? কাপালিকের অভিশাপ। আমি নিজের চোখে দেখতে চাই সে রাজ্য।
অবশেষে সেই অচিন দেশে এসে পৌঁছয় সভাকবি। সত্যিই তো, এখানে মানুষ কই? সবাই তো পাখি। হে পাখিদের দল, তোমাদের মধ্যে যদি রামধনু রাজপুত্র থাকে, তাকে আমি বার্তা দিলাম আমাদের রাজার কন্যা সুন্দরী মালতীলতার জন্য। আহ, কিসের আওয়াজ? আমার ঘুম ভেঙে গেল। এই, কে আছিস? এই পাখিটাকে এক্ষুনি বন্দি কর। না না সখী, না না, অমন সুন্দর ছোট্ট পাখিকে বন্দি করতে বলো না। আহ, চুপ কর। ওর জন্য আমার ঘুম ভেঙে গেছে। পেয়াদা, পেয়াদা, এই পাখিটাকে বন্দি করে আমার চোখের সামনেই রাখবে। আমার ঘুম ভাঙানোর জন্য ওর এই শাস্তি আমি চোখের সামনেই দেখতে চাই। রাজকুমারীর নির্দেশেই সেই রামধনু রাজ্যের রামধনু রাজপুত্র ধরা পড়ে। ওদিকে সভাকবি এসে রাজাকে সব জানায়। খবর যায় রাজকুমারীর কাছে। রাজকুমারীর আদেশে শুরু হয় পাখি ধরা। কি করছো সখী? এভাবে জঙ্গল খালি করে পাখি ধরে কেন পাখিদের কষ্ট দিচ্ছ? কারণ ওই পাখিদের মধ্যেই লুকিয়ে আছে রামধনুক রাজ্যের রাজপুত্র। এভাবে কি তুমি তোমার প্রাণের পুরুষকে খুঁজে পাবে সখী? ওরা তো মারা যাবে। বড্ড কথা বলছিস। শোন, পাখিদের জন্য জল আর খাবারের যেন ব্যবস্থা থাকে। খাবার আর জল পেলে কেউ মরবে না। না সখী, পাখিদের চাই মুক্ত আকাশ বাতাস, না হলে যে ওরা বাঁচে না। আহ, যা তো, শিগগির আমার চোখের সামনে থেকে চলে যা, আর যা বলেছি তাই কর। যা। সময় হয়েছে। এই চরম মুহূর্তেই আমার অভিশাপ থেকে মুক্তি পাবে রাজকুমার। শুধু সময়ের অপেক্ষা। ওগো ভালো মেয়ে, আমার বাঁধন খুলে দাও। আমার লাগছে, বড় কষ্ট হচ্ছে। নিষ্ঠুর হয়েও না, আমাকে ফিরে যেতে দাও আমার রামধনুর দেশে। আমাকে স্পর্শ করে মুক্তি দাও, মুক্তি দাও। কে কে এমন করে বলল? আমার স্পর্শ পেলেই তুমি মুক্তি পাবে? আচ্ছা, সখী, সখী। কি হয়েছে রাজকুমারী? এক সুপুরুষ রাজকুমার আমার স্বপ্নের মধ্যে এসে বলে গেল তার বাঁধন খুলে দিতে। তার নাকি বড় যন্ত্রণা হচ্ছে। ওই পাখিদের মধ্যেই আছে আমার রাজপুত্র। তাকে খুঁজে বের করতেই হবে। তাহলে সব পাখিকে মুক্ত করে দিই? না না, যতক্ষণ না আমি তাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ কোনো পাখি মুক্তি পাবে না। আমি ওই পাখিদের দেখতে চাই, ওদের স্পর্শ করতে চাই। আমার জন্য তোমরা কষ্ট পাচ্ছ, তাই না? যাও যাও, উড়ে যাও, যাও। হায় হায় হায়, নেই নেই, সে নেই। কোথায় পাবো তাকে? অমন সুন্দর পুরুষ কোন পাখির রূপে বন্দী হলো? হায় হায় হায়, কোথায় পাবো আমি তাকে? তোমার ঘরে বন্দি পাখিটাকে এবার মুক্তি দাও। হ্যাঁ, ঠিক ঠিক। এই তো, এই সেই কুমার যে আমার স্বপ্নে এসেছিল। ধন্যবাদ হে নারী, তোমার স্পর্শে আমি মুক্তি পেলাম। তোমার মন বড় পবিত্র। আজ থেকে তুমি আমার বন্ধু। তোমার রূপের বর্ণনা শুনেই আমি এই রাজপ্রাসাদে উড়ে আসি। এখানে এসে তোমার রূপ দেখে আমি মুগ্ধ হই। কিন্তু হায়, তখন বুঝতে পারিনি তার মন রূপের অহংকারের অন্ধকারে নিমজ্জিত। আমায় ক্ষমা করুন রাজপুত্র, আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়েছে। আমায় ক্ষমা করুন রাজকুমার। হে বন্ধু, আমার সখীকে তুমি গ্রহণ করো। বেশ, আমার মুক্তিদাত্রী সখীর আদেশ শিরোধার্য।
সখী, তুইও আমার সাথে চল। যদি আমি আবার কোনো ভুল করি, পথ দেখাবে কে? কেন, আমার বন্ধু তো রইলো। কি বন্ধু, পারবে তো? পারবো বন্ধু।